রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিয়ে উলামায়ে কিরাম অনেক কিতাবকে লিখেছেন, বড় আকারে, ছোট আকারে, মধ্যম আকারে। যেমন সিরাত ইবনে হিশাম, আরও মধ্যম আকারে লিখেছেন সিরাত মুস্তাফা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি। ছোট আকারে লিখেছেন শফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি সিরাত খাতামুল আম্বিয়া তথা শেষ নবীর জীবনী। মুসলিম লেখকগণ লিখেছেন, অমুসলিম লেখকগণ লিখেছেন। অমুসলিম লেখক একটি কিতাব লিখেছেন, তার অনুবাদ করেছেন আবু তাহির মেজবা দামাত বরকত মাআলিয়া। প্রত্যেক ভাষায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে লেখা হয়েছে। আমাদের এই পাঠাগারেও তৃতীয়টাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বলিত অনেক কিতাব রয়েছে। আমি আপনাদের সামনে আজকে একটা কিতাব নিয়ে দাঁড়িয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বলিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। এই কিতাবের মধ্যে মধ্যম আকারে, একেবারে সংক্ষিপ্ত নয় এবং একেবারে বিস্তারিত নয়, এই কিতাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত উল্লেখ করেছেন। এই কিতাবটি লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি। আমি এই কিতাবের কিছু অংশ মোতালা করেছি, সর্বশেষ পুরোটা এখনো শেষ করতে পারিনি। এই কিতাবের তিনি শেষ অংশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক, গঠন মুবারককে উল্লেখ করেছেন এবং এর আগে তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের মক্কা নগরীর অবস্থা কী ছিল, কোন অবস্থাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল এবং কেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় আরব উপদ্বীপে প্রেরণ করা হয়েছে, তিনি সবিস্তারে এই কিতাবে তিনি উল্লেখ করেছেন। আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে কোনো একটা কিতাব অধ্যয়ন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবণ্যময় সুন্দর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম গঠন দ্বারা সৃষ্টি করেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন জিহয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু ইনদি আহসানুল মিনাল কমারি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদনী রাতে দেখেছি, যে অবস্থায় তিনি এক লাল কাপড়, লাল চাদর এবং একটি লুঙ্গি পরিহিত। আমি একবার আল্লাহর নবীর দিকে তাকাচ্ছিলাম, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। পরিশেষে আমার কাছে এই কথা মনে হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি, আল্লাহর নবী আমার কাছে চাঁদের চেয়েও অধিক সুন্দর। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিল বর্ণনা করতে গিয়ে বলেন, শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসির, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বা ছিলেন না, যার ফলে মনে হতো যে শরীরের জোড়াগুলো একটা আরেকটা থেকে পৃথক। ওয়ালা বিল-কাসির, আবার একেবারে খাটো ছিলেন না, যে খাটো হওয়ার ফলে যে মনে হতো যে শরীরের একটা জোড়া অপর জোড়ার ভিতরে ঢুকানো, এমন ছিলেন না, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম ধরনের। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন সাহাবার সাথে দাঁড়াতেন, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সাহাবা থেকে বড় মনে হতো। শাজদুল কাফাইনি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনা হাতের তালু ছিল মাংসল। দুনা হাতের তালু মাংসল হওয়া, মাংস বিশিষ্ট হওয়া, এটা হলো পুরুষের জন্য সৌন্দর্যের বিষয় এবং একজন পুরুষ যে শক্তিশালী তার আলামত। এবং সাথে সাথে ওয়াল কদমাইনি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ছিল মাংসল অর্থাৎ মাংস বিশিষ্ট। ওয়াদখমুর রাসি, মাথা ছিল পরিমত মোটা, যে মোটা দেখতে মানুষকে সুন্দর দেখায়। ওয়াজখমুল কারাদিস, হাতের জোড়া জোড়াগুলো ছিল মোটা, যা শক্তিশালী হওয়ার আলামত বহন করে। ইদা মাশা তাকাফফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তারা যুগ যুগ হাঁটতেন, নিচের দিকে দেখে দেখে হাঁটতেন, নজরকে এদিক সেদিক ঘোরাতেন না। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সে বর্ণনা করতেছেন সেই দৃশ্যকে, যেমন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় উপর থেকে নিচের দিকে নামছেন, এভাবে তিনি হাঁটতেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহ, শেষে
হাদিসের সর্বশেষ টুকরো হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর মতো ইতিপূর্বে আর কাউকেও দেখি নাই এবং ইতিপরে আর কাউকেও দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গঠন মুবারকের কথা হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। যেভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত জেনে অনুসরণ করার তৌফিক দান করুক এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুলিয়া মুবারক গঠন মুবারক জেনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবেসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতকে অনুসরণ করে রাসূল আরবির প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের কথা শুনলাম তার আদর্শের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের এবং ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান বলেছিলেন, আকাশের একটি সূর্য আছে, আমারও একটি সূর্য আছে, কিন্তু আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক বেশি সমুজ্জ্বল। কারণ পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য দীপ্তিমান হয় ঈশার পর থেকে।